আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সে বিষয়টা হচ্ছে যে শত্রু থেকে বন্ধুত্বে রূপান্তরণ করা। মানে যদি আপনার কোনো শত্রু থাকে, আপনি যদি চান যে তাকে বন্ধু করে নিবেন বা সে যেন সমস্ত শত্রুতা ভুলে গিয়ে আপনার বন্ধু হয়ে যায়, ঠিক তেমন একটি তদবির কিংবা নকশা। তো এই নকশাটা হচ্ছে অনেক পুরাতন নকশা, অনেক আদি, অনেক আগের নকশা। এই নকশাটা অনেক পরীক্ষিত। তো আমি আপনাদের সামনে সবসময় অনেক ভালো জিনিসই নিয়ে আসি। অনেক পরীক্ষিত পরীক্ষা-নিরীক্ষা করার পর আমি নিজে যখন ওই বিষয়টার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি, তখনই কিন্তু আপনাদের সামনে আমি সেটা তুলে ধরি। তো বন্ধুরা, আমি যে নকশাটা নিয়ে কথা বলব, সেই নকশাটা আগে আমরা ১ম এ স্ক্রিনে দেখে আসি। তারপর কিভাবে এই নকশাটাকে কাজে লাগাতে হবে বা এর নিয়ম-কানুনগুলো আমি আপনাদেরকে এরপরে দেখাচ্ছি। চলুন নকশাটা দেখে আসি। লাল বৃত্তের মাঝখানে যে তাবিজটা আছে, সেটাই হচ্ছে নকশা। এটা অঙ্কন করুন। নকশাটা সর্বপ্রথম আপনারা অঙ্কন করবেন। আমি যেগুলো কথা বলব মনোযোগ সহকারে শুনবেন। যদি শুনতে পারেন তাহলে বুঝতে পারবেন, যদি বুঝতে পারেন তাহলে করতে পারবেন। আর সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে কাজ হবে না কেন? কাজের বাবা পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা নকশাটা কি করবেন? সর্বপ্রথম নকশাটা আপনারা অঙ্কন করবেন। অঙ্কন করার পর নকশাটা আপনারা জাফরান মেশক দিয়ে অঙ্কন করতে পারেন, শুধুমাত্র সাদা কাগজ, কালো কলম দিয়েও অঙ্কন করতে পারেন। কিন্তু শর্ত হচ্ছে পাক পবিত্র থাকতে হবে। পাক পবিত্র থেকে আপনার নকশাটা অঙ্কন করতে হবে। নকশাটা অঙ্কন করার পর নকশার নিচে ওই শত্রুর বাবার নাম এবং শত্রুর নাম নকশাটার নিচে উল্লেখ করেন। ১ম এ লেখেন নাম অমুক, আব্দুর রহমান, বাবা অমুক, আব্দুর রহিম, এরকম। এইভাবে আপনারা নকশাটার নিচে শত্রুর নাম এবং তার বাবার নাম উল্লেখ করুন। উল্লেখ করার পর নকশাটা আপনার পেছনে নিন। কোনো শনিবার কিংবা মঙ্গলবার শত্রুর বাড়ির মধ্যে তার চৌকাঠের উপরে কোনো জায়গায় ওই নকশাটা আপনারা রেখে আসুন। কিংবা ওই চৌকাঠের নিচে কোনো জায়গায় আপনারা নকশাটা রেখে আসুন। দেখবেন খুব স্বল্প সময়ে ৩ দিন থেকে ৭ দিনের মধ্যে ওই শত্রুটা আপনার বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা গ্যারান্টি। আমি আপনাদেরকে ভালো কিছু দেই কখন? যখন আমি ওই জিনিসটার মধ্যে নিজেই পরীক্ষিত বা নিজেই আমি ওটা পরীক্ষা-নিরীক্ষা করার পর আপনাকে কিন্তু আমরা এই নকশাগুলো দিয়ে থাকি। তো বন্ধুরা, আপনারা সঠিক নিয়মে যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে। তো এখানে অনুমতি নেওয়ার বিষয় আছে যে, "উস্তাদ আমি এই কাজটা করতে চাচ্ছি, তো আমাকে আপনি অনুমতি দেন।" হ্যাঁ, আমি আপনাদেরকে অনুমতি দিলাম। আমি ওই সকল ভাইদেরকে অনুমতি দিলাম যে সকল ভাই আমার চ্যানেলটা ভিডিওগুলো সর্বনিয়ত সবসময় দেখে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন কিংবা আমাকে লাইক, কমেন্ট দিয়ে আমার সাথে আপনারা আছেন। কারণ আমাকে তো আপনারা হাদিয়া দিতে পারবেন না। হাদিয়া হিসেবে আমাকে এটা দিয়েন। আপনার কাছে এইটুকুই আবদার। আর সবসময় আপনাকে আমরা ভালো এবং পুরাতন নকশা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।